গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, পুরীর ভিডিও। তো গাইস, কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন হোটেলের রুমটাকে লক করে দিচ্ছি। লক করে দিয়ে এখন যাচ্ছি। প্রথম তো একটা ভিডিও তোমাদের দিয়েছি এসে, তো আজকে একটু যাব। আজকে অনেক কিছুই করব। আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু বাড়িতে বসে বসেই দেখতে পারবে, কারণ সবসময় তো আসা সম্ভব হয় না। তো আমরা লক করে দেখো আমরা দুজনে আসছি। তো কেমন লাগছে তোমরা একটু জানাবে। এই যে আমি ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু দুবারই দিয়েছি, দুবারই কপিরাইট এসেছে। কেন এসেছে বুঝতে পারিনি, তার জন্যে পুরো ভয়েসটা পরে, ভয়েস ওভারটা আবার পরে দিলাম। তা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই দেখো বালি দিয়ে হাঁটছি আমরা দুজনা, আর মা হচ্ছে সামনে আছে। এখন স্নান করা হবে। মা আর পাপাই এখন স্নান করে নেবে, আমরা দুজন পরে স্নান করব। কারণ একসাথে সবার স্নান করা হবে না, কারণ কে তাহলে বসে থাকবে। তো আমরা এখন একটু ঘুরতে এসেছি। মা বারবার হাঁটতে পারবে না বলে মা একেবারে এখানে বসে সমুদ্রের ঢেউ দেখবে, দেখে টেকে তারপরে স্নান করে চলে যাবে। আমরা একটু পরে আসবো আবারও, যেহেতু আমাদের কাছে কোনো ব্যাপার নেই বারবার হাঁটা। তো আমরা জানো তো 10 মাস আগে পুরীতে ঘুরে গিয়েছিলাম। তো আমাদের খুবই ভালো লেগেছে, তো মারও ভালো লেগেছে, সেই কারণে আমরা আবার এসেছি। তবে আমরা আবার বাসে করে এসেছি, কিন্তু ভীষণ কষ্ট হয়েছে বাসে করে। ট্রেনে করে আসলে সব থেকে ভালো। এখন মা আর পাপাই শোনা হচ্ছে স্নান করবে, মানে সমুদ্রের ঢেউটা খাবে আর কি। ওরা ঢেউটা দেখবে, আর মা বসে আছে। তো এরকম উটবাবু যাচ্ছে। তো পুরীতে এসে কিন্তু উটে ঘোড়ায় সবাই চড়ে। আমরা প্রথম যখন এসেছিলাম চড়েছিলাম, তারপরে আর আমাদের চড়া হয়নি। তা আমরা একটু সমুদ্রের পাড় দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই একটু ঘুরছি আর সব দেখছি, আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর জানো তো পুরীতে আসলে মানে আমার এত ভালো লাগে, কী বলবো, ওই সন্ধ্যাবেলার মেলাটা। তো ফাইনালি এবারে আমরা বাড়িতে এসেছিলাম, ওদেরকে রেখে এবারে স্নান করতে যাচ্ছি। কারণ আমার মা তো বয়স হয়ে গেছে, পায়ে হাঁটুতে ব্যথা, তো বারবার আসা যাওয়া করতে পারবে না বলে ওই জন্য একবারে ঘুরতে এসে ঘুরিয়ে নিয়ে একেবারে ওয়েট করে স্নান করে তারপরে চলে গেছে। আর পাপা সোনাকে বলেছিলাম পরে স্নান করতে, কিন্তু ও সমুদ্রের বাড়ি আসলেও একদম থামবে না, ও একদম নেমে যাবে। তো ওই জন্য ফাইনালি ও নেমে গিয়েছিল, আর আমরা এসেছি দুজন। এখন প্রথমে আমি নামবো, আর আমরা কিন্তু জানো তো খুব মানে দূরে যাই না, কাছেই থাকি, ভয় লাগে আর কি এই কারণে। তো ফাইনালি আমি চলে যাচ্ছি যে। আর জানি না কেন ভিডিওতে বারবার কপিরাইট আসছে। এই যে ভয়েসটা আমি মানে পুরোটাই ভয়েস দেওয়া ছিল, কিন্তু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তবুও কেন কপিরাইট আসছে। 3বার করে দিলাম, 3বারই, কিন্তু এই লাস্ট দেখছি এবার কি হয় জানি না। আর দেখো ঢেউগুলো কেমন আসছে, কি সুন্দর। তো এখন ভয়েস ওভার দিচ্ছে একদম সকালের বেলায়। এখন গলার ভয়েসটা জানি না কেমন আছে, তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো। এই দেখো, আমার খুব ভালো লাগছে, কিন্তু এরকম দূরে অনেকেই যায়, কিন্তু আমার খুব ভয় লাগে। আজ থেকে 12 বছর আগে যখন এসেছিলাম বিয়ের পরে, তখন আমরা দুজনাই জলে হাবুডুবু। তোমাদের দাদা ভাইয়ের এই নোনা জল খেয়ে ভীষণ শরীর খারাপ হয়েছিল। আর দেখো ঢেউগুলো কেমন আসছে, দেখতে পাচ্ছ? অনেকেই তো লাফিয়ে লাফিয়ে ঢেউগুলো খায়। আমি তো একদমই দূরে যাব না, আর তোমাদের দাদা ভাই দূরেও যাবে না। তবুও জানো তো দূরে যায়নি, তাও আমরা জলে হাবুডুবু খেয়েছি আজকে। কার কার ভালো লাগছে বলো তো ঢেউ দেখতে? ভালো লাগে না এমন কেউ নেই। আমি পড়ে গিয়েছিলাম। তো এবারে তোমাদের দাদাভাইকে মানে ডাকতে এসেছি যে চলো একটু সমুদ্রের ঢেউটা ভালো করে দুজনে একসাথে খাবো, ঢেউটা গায়ে লাগাবো আর কি। তো ফাইনালি আমি আর তোমাদের দাদাভাই নেমে পড়েছি। যে আমি তো নেমে পড়েছিলাম আগে, এবার তোমাদের দাদাভাইকে নিয়ে আসলাম। দেখো কেমন লাগছে, তোমাদের দাদাভাইকে কমেন্ট করে জানাবে কিন্তু। দারুণ, এই সময়টায় খুব ঢেউ এসছে, মানে দুপুরের পর না এটা, প্রায় তখন 2টো বাজে। সেই 2টোর দিকে ঢেউগুলো বেশি হয়। তো ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে, মানে
স্নান বলো সমুদ্রের ঢেউ বলো দুটোই খাওয়া হয়ে গেছে আমাদের। স্নান করা ঢেউ মানে ঢেউটাকে উপভোগ করা। তো ফাইনালি এখন আমরা বালির ওপর দিয়ে চলে যাচ্ছি। আজ থেকে যখন 12 বছর আগে এসেছিলাম তখন কিন্তু ওই রাস্তা থেকে সমুদ্রতে অনেকটা নিচু হয়ে নামতে হতো। আমি মনে আছে আমার, আমি সেই বালির মধ্যে কাঁচ ভাঙাগুলো তুলে তুলে ফেলে দিতাম যাতে কারোর পায়ে না লাগে। আমি এগুলো করতাম আগের পরে যখন এসেছিলাম, তখন আমার পা কেটে গিয়েছিল। তো এখন এগুলো কম দেখছি, আর লেভেল হয়ে গেছে অনেকটাই, খুব ডাউন নেই, উঁচু নিচু না, এখন অনেকটাই। আর পুরীতে সেরকম বেশি ঠান্ডাটা নেই। এই দেখো, তারপরে বিকেলবেলা আসবো আবার। তো ফাইনালি চলে এসেছি বিকেলবেলা রেডি হয়ে মেলাতে। আর এই মেলাটা আমার ভীষণ ভালো লাগে। আর জানো তো এখানে মেলাতে এসে একটা জিনিস আমি খুঁজছিলাম, একটা তো মাছ মাছ ভাজা, মাছের তুমি কী আইটেম খাবে সেই মাছগুলো এখানে ছিল, ভোলা, কাঁকড়া, আমাদের চুনো, চিংড়ি, তারপরে পমপ্লেট, অনেক কিছু ছিল এগুলো। এই দেখো, তো আমরা কিন্তু একদম খাই না। আমরা একবার খেয়ে আমাদের খুব শরীর খারাপ হয়েছিল, সেই কারণে আমরা খাই না। অনেকেই খায়, সমস্যা হয় না, বাট আমাদের একবার সমস্যা হয়েছিল যার কারণে আমরা আর খাই না। তো উদয়পুর বিচে গেলে আমরা কিন্তু এগুলো খাই, দীঘা থেকে যখন যাই তখন ওই সঙ্গে সঙ্গে করে দেয় রান্না। এটাও সঙ্গে সঙ্গে করে দেয়, যে এই যে হলুদ মাখাগুলো এগুলো কি সঙ্গে সঙ্গে করা কিনা সেটাই বুঝতে পারি না। আর এই মেলাতে এসে আমার কিন্তু আগের বছরে এসেছিলাম লঙ্কার চপ, বড় বড় লঙ্কা, সেই লঙ্কার চপ খেয়েছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তো আমরা আগের বছর, আগের মানে 10 মাস আগে যখন এসেছিলাম ওই লঙ্কার চপ খেয়েও ছিলাম, প্লাস আমরা আবার কিনেও নিয়ে গেছিলাম লঙ্কাগুলো, বাড়িতে এসে যাতে আমরা খেতে পারি। তো তারপরে একটু ঘুরছিলাম, এবার বললাম চলো একটু বাইরে সমুদ্রের পাড় থেকে ঘুরে নিই, ঘোরার পরে তারপরে আবার মেলাতে আসবো। আর এখানে মেলায় ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলছি, খুব খুব ভালো লাগে আমার। পুরীতে আসলে আমার এই সন্ধ্যাবেলার মেলাটা খুব মানে খুব খুব ভালো লাগে। যখন যাই তো তখন কি আনন্দ লাগে, যখন চলে আসি কি মন খারাপ লাগে। তো ফাইনালি দেখো আবার মেলার দিকে, এই যে এখানে আমার বর আর আশিসদা সামনে, আর একটু আগিয়ে গিয়ে মেলা হচ্ছিল। আর তোমরা যদি কেউ কখনো মানে পুরীতে আসো তাহলে কি বলো তো, সমুদ্রের পাশেই হোটেল নেবে, কারণ সমুদ্রেতে 2-3 বার আসতে ইচ্ছা করবে। আর মন্দিরে তো তুমি প্রতিদিন তো দুবেলা যাবে না, তো মন্দিরে তুমি অটো ভাড়া করে যেতে পারবে, আর সমুদ্রেতে তুমি 2-3 বারই আসতে ইচ্ছা হবে। এটা চৈতন্যদেবের একটা মূর্তি আছে, ওই আশেপাশেই হোটেল বুক করবে, হোটেল ভাড়া নেবে আর কি। আর একদম সমুদ্রের পাশে নিলে, একদম সমুদ্রের পাশে নিলে অনেক ভাড়া, আমরা ওখানে ভাড়া নেইনি। এখানে দেখো মেলা থেকে হেঁটে যাচ্ছি, এখানে মানে মেলার আশেপাশে একটু ফাংশন হওয়ার কথা আছে, তো সেই জন্যই আমরা শুনেছি বলে যাচ্ছি একটু সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে। আর যেহেতু আমরা সাধারণ অত কাছাকাছি হোটেল ভাড়া নিতে পারি না, আমরা নিয়েছি একটু শ্মশানের ওই দিকটা গিয়ে, কারণ ওই দিকটা নিলেও কাছাকাছি হয়, খুব দূরে হয় না, একটু হাঁটতে হয়। আর যারা একদমই হাঁটতে চাও না তারা ওই রাস্তার পাশে নিলে কিন্তু অনেক দাম হোটেলগুলোর, তো আমাদের সামর্থ্যের বাইরে, যেহেতু একটু বেড়াতে গিয়ে একটু কিছু কেনাকাটাও করতে ইচ্ছা করে তারপরে বেড়াতে যাওয়া, সেই জন্যে। তো এই হচ্ছে এখানে ফাংশন হচ্ছে, তোমাদের বলছিলাম না ফাংশন হচ্ছে, এই যে এখানে ফাংশন হচ্ছে। এখানে ড্রোনে ক্যামেরা চলছে, তো সেটাই বিশেষ করে আমি দেখতে এসেছি আরও, যেহেতু এটা সামনে থেকে আমি ভালো করে দেখিনি, তো ওই জন্যই দেখো, যেটা দেখিনি সেটা স্বীকার করতে আমার লজ্জা করে না। আর তারপরে দেখো ওপর থেকে মেলাটা তোমাদের দেখাচ্ছিলাম, কি দারুণ লাগছে বলো, এই দেখো কি সুন্দর লাগছে মেলাটা, ভালো লাগছে তো বলো। তো এইটাকে মিস করতে হয় না বলো, বারবারই আসতে ইচ্ছা করে। তবে জগন্নাথ না চাইলে কিন্তু কেউ পুরীতে আসতে পারবে না, যার যতই টাকা থাকুক না কেন, সবই ভগবানের ইচ্ছা। তো মেলা থেকে ঘুরছি, ঘোরার পরে ভাবছি কিছু কিনবো, বিশেষ কিছু কিনবো না, কারণ 10 মাস আগে ঘুরে গিয়েছি, সব সময় তো অত কেনা যায় না, আর অত পয়সাও থাকে না। তো
এই দেখো এখানে আমি একটা বালতি নিচ্ছিলাম। আমি এবারে নেবো আমার ঠাকুর ঘরের জন্যে কিছু জিনিসপত্র। আর কি কি আমি এখান থেকে কিনেছি তার ভিডিও তোমরা একটা পেয়ে যাবে। আর আমার পুরী থেকে এসে কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ। বাসে করে যাওয়ার তো খুবই কষ্ট হয়েছে। তো এসে জামা কাপড় অনেক প্রচুর, সেগুলো পরিষ্কার করা, গুছিয়ে টুচিয়ে শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। একটু ঠিক হওয়ার পরেই আমি শুরু করেছি ভিডিও দেওয়া। তো তোমরা একটু অপেক্ষা করো, পর তোমাদের সব ভিডিও দেব। কারণ নন্দনকাননের ভিডিও, তারপরে দীঘার ভিডিও, উদয়পুর ব্রিজের ভিডিও সব কিছু এক এক করে দেবো তোমাদেরকে। জাস্ট তোমরা ওয়েট করো। কারণ আমি কিন্তু একসাথে একটা ভিডিও দিতে পারতাম, কিন্তু না, অনেকেই তো আসতে পারে না। তারা বাড়িতে বসেই দেখবে যে কী কী আছে, কী কী করলাম সব কিছুই। তো আমি এখানে একটু শাখাও দেখেছিলাম, বাট আমি শাখাটা চিনতে পারি না। বয়স্ক কেউ হলেই ভালো হতো। তো ওই জন্যে মা আসেনি, মাও ভালো চেনে না। বললাম না, মা বারবার আসতে পারে না, এই জন্যে শাখাটা নেওয়া হয়নি। সবাই অনেকেই শাখা পড়েছে আমাদের সাথে যারা এসেছিল। আর এই দেখো শঙ্খ, যে শাঁখ আমরা বাজিয়ে পূজা দিই, সেই শাঁখ। কত কালেকশন দেখো, এখানে অনেক কালেকশন শাখার কালেকশানও প্রচুর। তো আমি বললাম পড়তে পারবো না শাখাটা। আর দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে। তো আমি একটু ক্যামেরা বন্দি করে তোমাদের শেয়ার করলাম। আর গাইস, চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। আর তোমরা কি করবে, ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট তো করবে, আর অনেক অনেক করে শেয়ার করে দিও, যাতে অন্য কেউ দেখতে পারে বাড়ি বসে বসে। আর এরপর তোমাদের জগন্নাথ দর্শনের মানে পুজো দিতে যাব, সেই জগন্নাথ দর্শনের ভেতরেও তো ক্যামেরা নিতে দেয় না, তবে আশেপাশের পরিবেশটা, পুজো দিয়েছি সবটাই তোমাদের শেয়ার করব। জাস্ট তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে ফুল ভিডিওটা টাচ করবে, তাহলে তোমরা সবটাই দেখতে পারবে। আর এখানেই ফাংশন হচ্ছিলো। আর আমি ভীষণভাবে দুঃখিত যে ভয়েস ওভারটা আমাকে পরেই দিতে হয়েছে পুরো ভিডিওটাতে। আমি ভয়েসটা কিন্তু আগেই দিয়েছিলাম, কিন্তু কপিরাইট আসছে কী কারণে আমি বুঝতে পারছি না। তো গাইস, নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভয়েসটা একদমই খারাপ, যেটা তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। যারা যারা আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে ফাংশন হচ্ছিল ব্যান্ডের গান। তারপরে এই যে সমুদ্রের পাড়ে আসলাম, তা দেখায় তোমাদের চাঁদটা এত সুন্দর, সেটা না দেখালে চলে বলো? কি সুন্দর চাঁদটা উঠেছে দেখো। তো টাটা গাইস, গুড মর্নিং, জয় রাধে মা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।